সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। তো আমরা চলে আসি 519 পেজের 1 নম্বর অঙ্কে, যেটা বলা ছিল অন 1 January 2016 অমন অ্যান্ড বিমান entered into a partnership agreement with capital of rupees 40,000 and 30,000 respectively। তো আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে এখানে নেট প্রফিট আমরা তুলে দেবো, তাহলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে বা হাইফেন দিয়ে নেট প্রফিট। তো এখানে নেট প্রফিট আমাদের যেটা বলা ছিল সেটা ভুল দেওয়া ছিল, এটা 3 লাখ বলা ছিল, বাট ওটা একটা শূন্য কম হবে, 30,000 হবে। কারণ দেখো এখানে টোটাল সেলসই আমাদের বলা ছিল 2,50,000, তাহলে 2,50,000 সেল করে 3 লাখের প্রফিট কি করে হয়? তো ওটা ভুল আছে, ওটা একটা শূন্য কম হবে, 30,000। তাহলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট বলে 30,000 আমরা তুলে দেবো। তারপরে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল এটা তুলে দিতে হবে, এটা বলে দিয়েছিল 12% রেটে। তাহলে অমন আর বিমানের 40,000 ইন্টু 12%, 30,000 ইন্টু 12% করে আসে 4800 আর 3600, অ্যাড করে আউটারে নিচ্ছি। নেক্সট তুলতে হয় ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস অমন আর বিমানের ইন্টারেস্ট অন ড্রয়িংসটা করবো। তো এখানে বলে দিয়েছিল ড্রয়িংস হচ্ছে 10% পার অ্যানাম, আর অমন উইথড্র করেছে 6,000 আর বিমান করেছে 9,000, তা 6,000 ইন্টু 10% ইন্টু 6/12 করবো, কারণ ডেট অফ ড্রয়িংস বলা নেই আর ড্রয়িংসের ওপরে ইন্টারেস্ট রেটটা পার অ্যানামে ছিল। তাহলে ইন্টু 6/12 ইন্টু 6/12 করে 300 450 অ্যাড করে আউটারে নিচ্ছি। নেক্সট দেখতে হয় পার্টনারদের কোনো স্যালারি আছে কিনা। তো এখানে 4 নম্বর পয়েন্টে বলে দিয়েছিল অমন একটা স্যালারি পাবে, তাহলে 2 পার্টনার স্যালারি অমন আর 300 পার মান্থ বলে দিয়েছিল, তাহলে ইন্টু 12 করে নেবো, বছরের পেয়ে যাবো, তাহলে 3600। আর পার্টনারদের কমিশন একটা 2% রেটে বলা ছিল, তাহলে 2 পার্টনার্স কমিশন বলে এখানে বলেছে কমিশন অন সেলস 2% কমিশন অন সেলস, আর সেলসটা ছিল 2,50,000, তাহলে 2,50,000 ইন্টু 2% করে আমরা পেয়ে যাচ্ছি 5,000। এবারে আর কিছু আমাদের বলা নেই, তাহলে আমরা টোটাল করে নেবো। টোটাল দুদিকে আসছে 30,750, দুদিকে বসিয়ে দেবো, আর এদিকের গুলো মাইনাস করে আমরা ব্যালেন্স পাচ্ছি 13,750। এবারে এটা আমরা ভাগ করে দেবো পার্টনারদের মধ্যে, মানে অমন আর বিমানের মধ্যে 4:3, যেটা ওদের রেশিও ছিল। এখানে বলে দিয়েছিল রেশিওটা হবে ক্যাপিটাল রেশিও, যেহেতু ওদের 40,000 আর 30,000 ক্যাপিটাল ছিল, তাহলে 4:3 হয়ে যায় রেশিও। তাহলে ইন্টু 4/7 ইন্টু 3/7 করে আমরা পাচ্ছি 7857 আর 5893 দিয়ে নিচে একটা দাগ টেনে দেবো। নেক্সট আমরা চলে আসছি 520 পেজের 2 দাগের অঙ্কটা, যেটা বলা ছিল গোপাল লিমিটেড ইস্যুড 1000 equity shares of ₹10 each at the rate ₹6 each, which were forfeited for non-payment of call money of ₹4 each, pass necessary journal entries। তো এখানে একটাই জার্নাল এন্ট্রি হবে, আর তো কিছু রিইস্যু বা কিছু বলা নেই, তাহলে শুধুমাত্র ফরফিচারের জার্নালটা এখানে হচ্ছে। তাহলে ফরফিচারের জার্নালে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট আমরা করি। নেক্সট হচ্ছে এখানে যেহেতু 10 টাকার শেয়ার 6 টাকাতে ইস্যু করেছে, তার মানে 4 টাকা ডিসকাউন্টে ছিল, আর ডিসকাউন্ট রিইস্যুতে সবসময় রিইস্যু বলছি ফরফিচারে সবসময় আসবে। তাহলে 2 ডিসকাউন্ট অন শেয়ার্স অ্যাকাউন্ট, 2 কল সিনারিয়ার অ্যাকাউন্ট, 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবারে আমরা চলে আসছি ইকুইটি শেয়ার ক্যাপিটালের অ্যামাউন্টটায়। তো এখানে 1000 শেয়ার ফরফিট করেছিল, তাহলে 1000 ইন্টু কল মানি পুরোটাই আসবে। তো যেহেতু কলটা পুরোটাই করেছিল, তো কলটা ভ্যালু হচ্ছে 10 টাকা, তাহলে ইন্টু 10 করে পাচ্ছি 10,000। আচ্ছা, নেক্সট আমরা বসিয়ে দেবো ডিসকাউন্ট অন শেয়ার্স অ্যাকাউন্টের অ্যামাউন্টটা। তো এখানে দেখো 10 টাকার শেয়ার 6 টাকাতে ইস্যু করছে, তাহলে 4 টাকা ডিসকাউন্ট ছিল, তাহলে 1000 ইন্টু 4 মানে 4000 হয়ে যাবে। আর কল সিনিডিয়ার মানে হচ্ছে যে টাকাটা দিতে পারেনি, তো এখানে বলেছিল নন পেমেন্ট অফ কল মানি দিতে পারেনি, যেটা 4 টাকা করেছিল, তাহলে 1000 ইন্টু কল মানি মানে 4 টাকা করে পাচ্ছি 4000। আর ফরফিচার অ্যাকাউন্টে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে যাবে যে টাকাটা দিতে পেরেছে, তাহলে দিতে পেরেছে এখানে কত, এখানে শেয়ারটা তো ইস্যুই করেছিল 6 টাকায়, তার মধ্যে 4 টাকা দিতে পারেনি, তাই দিতে পেরেছে মাত্র 2 টাকা, তাহলে 1000 ইন্টু 2 টাকা হবে শেয়ার ফরফিচারে করে 2000 দিয়ে আমরা ন্যারেশন লিখে দেবো। নেক্সট আমরা চলে আসছি 520 পেজের 3 দাগের অঙ্কতে, যেটা বলেছিল ব্রাইট লিমিটেড ফরফিটেড 2000 শেয়ার্স অফ ₹10 ইচ ফর নন পেমেন্ট অফ ₹3 on allotment and ₹2 on first call and ₹2 on final call। তো এখানে আমরা অঙ্কতে চলে আসছি। সবার ফার্স্টে আমরা ফরফিচারের জার্নাল করব। তো এখানে ফরফিচারের জার্নালে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট সবার আগে হয়, আর এখানে যেহেতু কোনো প্রিমিয়াম ছিল না সেজন্য আমাদের
সিকিউরিটিস প্রিমিয়াম আসছে না, আর সিকিউরিটিস প্রিমিয়ামের কিছু দেখতেও হচ্ছে না। আর 2 কল সিন এরিয়ার অ্যাকাউন্ট, 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবার আমরা অ্যামাউন্টগুলো দেখে নিই। তাহলে 2000টা শেয়ার ফরফিট করেছিল আর 10 টাকা পুরোটাই ডাকা হয়েছিল। তাহলে 2000 ইন্টু 10 মানে কলড আপ ভ্যালু পুরোটাই আসবে, তাহলে 20,000। কল সিন এরিয়ার মানে যে টাকাটা দিতে পারেনি, তাহলে দিতে পারেনি কোনটা, ফর নন পেমেন্ট অফ 3 টাকা 2 টাকা 2 টাকা, মানে টোটাল 7 টাকা দিতে পারেনি। অ্যালটমেন্টের 3 টাকাও দিতে পারেনি, ফার্স্ট কলের 2 টাকা আর ফাইনাল কলের 2 টাকা, টোটাল 7 টাকা দিতে পারেনি। তাহলে 2000 ইন্টু 7 হবে, তো এটা করে আমরা পাচ্ছি 14,000। আর শেয়ার ফরফিচারে আসে যে টাকাটা দিতে পেরেছে মাইনাস প্রিমিয়াম, তো যে টাকাটা দিতে পেরেছে এখানে কত, 10 টাকার মধ্যে 7 টাকা দিতে পারেনি, তাহলে দিতে পেরেছে কত, 3 টাকা। আর এখানে তো প্রিমিয়ামের ব্যাপার ছিল না, তাহলে 2000 ইন্টু 3 হবে, তো এটা করে আমরা পাচ্ছি 6000। নেক্সট এটার ন্যারেশন। তারপরে আমরা চলে আসছি রিইস্যুতে। তো এখানে বলেছে দিস শেয়ার্স ওয়ার রিইস্যুড অ্যাট দ্য রেট অফ ₹9 পার শেয়ার। এই পুরো শেয়ারগুলোই রিইস্যু করা হয়েছে, তাহলে 2000 শেয়ার নেই হবে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। এবারে 10 টাকার শেয়ার 9 টাকাতে রিইস্যু করেছে, তাহলে 1 টাকা ডিসকাউন্ট ছিল, তো ডিসকাউন্টে রিইস্যু করলেই শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট হয়, তো সেটা করছি। 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ব্যাংকে আসে যতগুলো শেয়ার রিইস্যু হচ্ছে ইন্টু যত টাকায় রিইস্যু হচ্ছে, তাহলে 2000 শেয়ার রিইস্যু হচ্ছে ইন্টু 9 টাকায় রিইস্যু হচ্ছে, করে আমরা পাচ্ছি 18,000। শেয়ার ফরফিচারে আসে ডিসকাউন্ট অ্যামাউন্টটা, তাহলে 1 টাকা ডিসকাউন্ট ছিল, তাহলে 2000 ইন্টু 1 করে 2000, আর টোটাল করে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালে বসিয়ে দিচ্ছি। নেক্সট এটা ন্যারেশন হয়ে যাবে। তারপরে আমরা ক্যাপিটাল রিজার্ভ ট্রান্সফারের জার্নালটা করবো, তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তো এখানে আমরা শেয়ার ফরফিচার ক্রেডিটে কত লিখেছিলাম, পার শেয়ারে 3 টাকা করে, আর শেয়ার ফরফিচার ডেবিট এখানে পার শেয়ারে 1 টাকা করে এসছে। তাহলে 2000 ইন্টু 3 মাইনাস 1 হবে, মানে বেসিক্যালি 2 টাকা। তাহলে 2000 ইন্টু 2 করে আমরা পাচ্ছি 4000 দিয়ে আমরা ন্যারেশনটা লিখে দেবো। নেক্সট আমরা চলে আসছি 520 পেজের 4 দাগের অঙ্কে, যেটা বলা ছিল এ বি অ্যান্ড সি ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস হাফ, 1/3, 1/6 অ্যান্ড রেসপেক্টিভলি। তো সবার লাস্টে আমরা দেখে নেব এখানে কি বলেছে ইউ আর আস্কড টু প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এখানে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট এনে নেব। তো সিজ ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা ফার্স্টে কমপ্লিট করে নেব। তো সিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো এখানে কিসের অঙ্ক ছিল আমরা একবার দেখে নিচ্ছি। এখানে বেসিক্যালি সি রিটায়ার করছিল, তো বেসিক্যালি রিটায়ারমেন্টের অঙ্ক। তাহলে যেহেতু রিটায়ার করছিল, তাহলে ক্লোজিং ডেটটা দিয়েই আমরা করব, মানে 30/9/2016। তো 30/9/2016 ডেটেই সমস্ত এন্ট্রি হবে। বাই ব্যালেন্স বিএফ করে আমরা যেহেতু সি এর ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি, শুধু সি এর ব্যালেন্সটা বসছে এখানে, অর্থাৎ 27,500 ক্যাপিটাল ব্যালেন্সটা। আচ্ছা, নেক্সট দেখতে হবে কোনো রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে কিনা, এই অঙ্কে ছিল না। নেক্সট আমরা গুডউইল ট্রিটমেন্টটা করব। তো গুডউইল ট্রিটমেন্ট রিটায়ারমেন্টের ক্ষেত্রে একরকমভাবেই আমরা অ্যাডজাস্টমেন্ট দেখেছি, ওই একরকম অ্যাডজাস্টমেন্ট সব রকম অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছি। তো গুডউইল অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিং নোটে চলে আসছি, এ বি সি 3টে আন্ডারলাইন করে। সবার ফার্স্টে আমরা গুডউইলটা রেজ করব, পুরো যে ফার্মের গুডউইল ছিল সেটাকে আমরা রেজ করব পুরোনো রেশিওতে। তাহলে গুডউইল অফ দি ফার্ম এখানে কত বলা আছে, বলা ছিল দ্য মার্কেট ভ্যালু অফ গুডউইল ইজ ₹30,000। তাহলে গুডউইল রেজড ইন 3:2:1। তো 3:2:1 যদি আমরা রেজ করি, এটা কি করে আমরা পাচ্ছি, এখানে 3:2:1 বলা ছিল না, বাট আমাদের রেশিও দেওয়া ছিল যেটা হাফ, 1/3 আর 1/6। তো এখানে যেটা করব সেটা হচ্ছে সব থেকে বড় যে ডিনোমিনেটর সেটা দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করব। তাহলে সব থেকে বড় ডিনোমিনেটর হচ্ছে 6, তো 1/6 ছিল, তো 6 হচ্ছে সব থেকে বড়। তাহলে 1/2 ইন্টু 6 করলে 2 আর 6 কেটে গিয়ে 3 থাকছে। 1/3 ইন্টু 6 করলে 3 আর 6 কেটে 2 থাকছে, আর 1/6 ইন্টু 6 করলে 6 কেটে 1 থাকছে। তাহলে বেসিক্যালি 3:2:1 হয়, সেটাই আমরা লিখেছি। তো এবারে আমরা যে মার্কেট ভ্যালু অফ গুডউইল মানে 30,000 ছিল, ওটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে 15,000, 10,000 আর 5,000। এবারে গুডউইল রিটার্ন অফ করব নতুন রেশিওতে। নতুন রেশিও আমাদের এখানে কিন্তু বলা নেই, তো নতুন রেশিও বলা যদি না থাকে বেসিক্যালি যে রিটায়ার হচ্ছে তারটা বাদ দিয়ে দেবো। তাহলে 3:2:1 ছিল, তার মধ্যে সি এর ছিল 1, সে রিটায়ার করছে, তাহলে ওইটা শুধু বাদ হয়ে যাবে, তাহলে সিটা ড্যাশ হচ্ছে। তাহলে 3:2 হচ্ছে আমাদের নিউ রেশিও। তাহলে ওই 30,000টাই আমরা 3:2 ভাগ করে দিচ্ছি, তাহলে 18,000 আর 12,000। যেহেতু রিটার্ন অফ করছি তো ব্র্যাকেটে হবে, তো এটা থেকে এটা মাইনাস করে ব্র্যাকেটে 3,000, এটা থেকে এটা মাইনাস করে ব্র্যাকেটে 2,000, আর এটা থেকে এটা মাইনাস করে পজিটিভে থাকছে 5,000।
তো এটা যেহেতু নেগেটিভে আসছে ডেবিট লিখবো, এটাও নেগেটিভে আসছে ডেবিট লিখবো, আর এটা পজিটিভে আছে ক্রেডিট লিখবো। এবারে আমরা অঙ্কে চলে আসি। এবারে যেহেতু আমরা শুধুমাত্র সি এর ক্যাপিটাল করছিলাম, তাহলে সি এর ঘরে যেটা বসেছিল, সি এর ঘরে ক্রেডিটে ছিল 5000, তাহলে সেটা আমরা বসিয়ে দেবো 5000। ওর এগেনস্টে বাকি দুজনের ক্যাপিটাল অ্যাকাউন্টের নাম লিখবো, তাহলে বাই এজ অ্যান্ড বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে যাব, রিভ্যালুয়েশনটা আমরা কমপ্লিট করব। তো এখানে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে আসছি। এখানে কি কি বলেছে আমরা দেখে নিই। রোমান 1-এ বলেছিল প্লান্ট অ্যান্ড মেশিনারি টু বি রিডিউস টু 36,000, টু বলা মানে 36,000-এ নিয়ে যেতে হবে। তো অলরেডি ছিল কত 40,000, 40,000 থেকে 36,000-এ নিয়ে যাওয়া মানে 4,000 টাকা কমবে, তাহলে 2 এর দিকে লিখছি টু প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট বলে 4,000। আচ্ছা, নেক্সট বলেছে ফার্নিচার টু বি রিডিউসড বাই 2,000, বাই বলা মানে অত টাকাই রিডিউস হচ্ছে, তাহলে 2 এর দিকে টু ফার্নিচার বলে 2,000। আচ্ছা, নেক্সট স্টক টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 15%, অ্যাপ্রিসিয়েট মানে বেড়ে যাওয়া, ভ্যালু বাড়ছে 15%, তাহলে বাইয়ের দিকে লিখবো বাই স্টক বলে। স্টকের ভ্যালু ছিল 20,000, তার 15% মানে 3,000 বসে যাচ্ছে। নেক্সট বলেছে ফ্যাক্টরি বিল্ডিংও অ্যাপ্রিসিয়েট হচ্ছে 20%, তাহলে বাই ফ্যাক্টরি বিল্ডিং। তো ফ্যাক্টরি বিল্ডিংয়ের ভ্যালু ছিল 50,000, তার 20% করলে 2×5=10 মানে 10,000 হচ্ছে। আচ্ছা, নেক্সট বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস টু বি রেজ টু, টু বলা মানে আবার কম্পেয়ার করতে হবে, তো 1500-এ নিয়ে যেতে হবে। অলরেডি কিন্তু আমাদের প্রভিশনস রয়েছে 500 টাকা, তাহলে আরও 1000 টাকা চার্জ করতে হবে, তাহলে টু প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 1000। আর কিছু আমাদের ছিল না, তো টোটাল করছি, দুদিকে টোটাল আসছে 13,000, তার থেকে এদিকে মাইনাস করলে ব্যালেন্স আসছে 6,000। এবার এটাকে আমরা ভাগ করে দেবো। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড রিভ্যালুয়েশন বলে 3:2:1 মানে 3/6, 2/6, 1/6 করে আমরা পাচ্ছি 3,000, 2,000, 1,000। এবারে এই তিনটে ট্রান্সফার তো একবারে হবে না, কারণ শুধুমাত্র আমরা সি এর ক্যাপিটাল করছি, তো সি এরটা শুধুমাত্র বসিয়ে দেবো বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট বলে। তো সি এর ঘরে ছিল কত 1,000, সেটা শুধু বসে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখতে হবে সি এর পেমেন্টের রিগার্ডিং কি বলেছে। এখানে 5 নম্বর পয়েন্টে বলেছিল ₹10,000 ইজ টু বি পেড টু সি ইমিডিয়েটলি অ্যান্ড দি ব্যালেন্স ইজ ডিউ টু হিম টু বি ট্রিটেড অ্যাজ লোন ক্যারিং ইন্টারেস্ট অ্যাট দ্য রেট 6% পার অ্যানাম বলে। তাহলে এক্ষুনি সি কে পে করা হবে 10,000, তাহলে ডেবিট দিকে চলে আসছি, টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 10,000 আমরা বসিয়ে দিচ্ছি। বাকি যে ব্যালেন্সটা থাকছে সেটা সি এর লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলেছে। তাহলে এবারে আমরা টোটাল টানবো, টোটাল টানলে দুদিকে আসছে 33,500, তার থেকে 10,000 মাইনাস করে আমরা পাচ্ছি 23,500, তার এগেনস্টে লিখে দেবো টু সিজ লোন অ্যাকাউন্ট। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি 520 পেজের 5-এর দাগের অঙ্কটায়, যেটা বলেছিল মুনিয়া লিমিটেড ইস্যু 10,000 শেয়ার্স অ্যাট ₹20 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ ₹5 পার শেয়ার পেয়েবল অ্যাজ ফলোজ বলে। তো আমরা অঙ্কে চলে আসছি। সবার ফার্স্টে দেখতে হবে যে অ্যাপ্লিকেশন কত শেয়ারের এসেছিল। তো এখানে বলে দিয়েছিল অ্যাপ্লিকেশনস ওয়্যার রিসিভড ফর 11,000 শেয়ার্স, এক্সেস অ্যাপ্লিকেশন মানি উইল বি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট মানি ডিউ। তো আমরা 11,000 নিয়ে করব অ্যাপ্লিকেশন, যেহেতু 11,000 শেয়ার্সের এসেছিল। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 11,000 ইন টু অ্যাপ্লিকেশন মানি। তো এখানে বলা ছিল 5 টাকা করে অ্যাপ্লিকেশন মানি, মাল্টিপ্লাই করে পাচ্ছি 55,000, দিয়ে আমরা ন্যারেশন লিখে পার্টিকুলার ক্লোজ করে দিচ্ছি। নেক্সট চলে আসছি পরের জার্নাল, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ক্যাপিটাল ট্রান্সফারের জার্নাল। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা বেসিক জার্নাল, এটা হবেই। এবারে আমাদের বলেছিল এক্সেস অ্যাপ্লিকেশনটা অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করতে, তাহলে টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এবারে দেখো এখানে বেসিক্যালি প্রথম লাইনেই বলে দিয়েছিল 10,000 শেয়ার্স ইস্যু করা হচ্ছে, আর অ্যাপ্লিকেশন এসেছিল 11,000-এর, অর্থাৎ 1,000 শেয়ার এক্সেস ছিল। সেই এক্সেসটা আমরা অ্যালটমেন্টে অ্যাডজাস্ট করব, কারণ এখানে অঙ্কতে তাই বলে দিয়েছিল। তো এখানে সবার ফার্স্টে অ্যামাউন্টগুলো দেখে নিই। শেয়ার অ্যাপ্লিকেশনে যা ক্রেডিটে লিখেছিলাম সেটাই শেয়ার অ্যাপ্লিকেশনে চলে আসছে। এবারে টু শেয়ার অ্যালটমেন্টে আসি। তো এখানে 1,000 শেয়ার্স এক্সেস ছিল, সেটা বলেছিল অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে, তাহলে 1,000 ইন্টু অ্যাপ্লিকেশন মানি ছিল 5 টাকা, ওই টাকাটাই অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ইন্টু করলে আমরা পাচ্ছি 5,000, তাহলে 55 থেকে 5 মাইনাস করলে 50,000। নেক্সট আমরা ন্যারেশনটা লিখে দেবো। নেক্সট আসছি আমরা অ্যালটমেন্টের ক্যাপিটাল জার্নালে। তো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, যেহেতু অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল।
তো এখানে অ্যালটমেন্টে আমরা চলে আসছি। এখন যেহেতু 1000 শেয়ার রিফান্ড বা রিফান্ড নয়, এখানে 1000 শেয়ার অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে আর 11,000 শেয়ার্স নেই। 11,000 থেকে 1000 কমে গিয়ে 10,000 হয়ে গেছে। তো এখন সমস্ত অ্যাডজাস্টমেন্ট যা করব সেগুলো 10,000 নিয়ে হবে। তাহলে 10,000 ইন্টু অ্যালটমেন্ট মানি ছিল 10 টাকা করে, তাহলে মাল্টিপ্লাই করে পাচ্ছি 1 লাখ। এবারে নেক্সট আমরা চলে আসছি সিকিউরিটিস প্রিমিয়ামে। তো 10,000 ইন্টু সিকিউরিটিস প্রিমিয়াম ছিল 5 টাকা করে, তাহলে মাল্টিপ্লাই করে পাচ্ছি 50,000। তো 1 লাখ থেকে 50,000 মাইনাস করে ইকুইটি শেয়ার ক্যাপিটালও বসছে 50,000, দিয়ে আমরা ন্যারেশন লিখে দেবো। নেক্সট আসছি আমরা শেয়ার অ্যালটমেন্টের ব্যাংকের জার্নালে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এবারে দেখো শেয়ার অ্যালটমেন্টে আমরা অলরেডি কিন্তু 5,000 টাকা ক্রেডিট করে বসে আছি, তাহলে শেয়ার অ্যালটমেন্টে এখন কিন্তু পুরো টাকাটা অর্থাৎ 1 লাখ টাকা কিন্তু আসবে না। ইন জেনারেল আমরা দেখেছি যা ডেবিটে বসে তাই ক্রেডিটে বসে, বাট এখানে 1 লাখ টাকা তো ডেবিটে বসেছে, সেটার এগেনস্টে 5,000 টাকা অলরেডি ক্রেডিটে বসে আছে আগের থেকে শেয়ার অ্যালটমেন্টে, তাহলে নতুন করে আর 95,000 বসাতে হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্টে এখানে ব্র্যাকেটে আমরা দেখিয়ে দেবো 1 লাখ মাইনাস 5,000 করে, দু জায়গা বসে যাচ্ছে 95,000। নেক্সট আমরা ন্যারেশন লিখে দিচ্ছি। নেক্সট আসছে ফার্স্ট কলের ক্যাপিটাল জার্নাল। তাহলে শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে 10,000 শেয়ার ইন্টু ফার্স্ট কল মানি ছিল 5 টাকা, মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 50,000 দিয়ে ন্যারেশন লিখে দেবো। আচ্ছা নেক্সট হচ্ছে ফার্স্ট কলের ব্যাংকের জার্নাল। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। তো ফার্স্ট কলে যা ছিল 50,000 সেটাই বসে যাচ্ছে, দিয়ে ন্যারেশন লিখে দেবো। নেক্সট আমরা চলে যাব ফাইনাল কলের অ্যাডজাস্টমেন্টে। তো ফাইনাল কলের ক্যাপিটাল জার্নাল হবে। তাহলে শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো 10,000 শেয়ার ছিল 5 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 50,000। আচ্ছা নেক্সট ব্যাংকের জার্নাল। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবারে এখানে দেখো লাস্টে আমাদের বলে দিয়েছিল সব টাকা পাওয়া গেছে এক্সেপ্ট একজন শেয়ার হোল্ডার যে 1,500 শেয়ারের ফাইনাল কল মানি দেয়নি। তাহলে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট আসছে 1,500 শেয়ারের 5 টাকা করে, কল মানি পাইনি। তো মাল্টিপ্লাই করছি, তাহলে এটা আসছে 7500 টু শেয়ার অন হবে না, এটা শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। তো এটা আসছে 50,000। তো এটা আমরা 50,000ই বসিয়েছিলাম, তো 50,000 এখানে আসছে, কলস ইন এরিয়াটা আমরা 7500 বসিয়ে দিচ্ছি, আর এটা বসে যাবে 42,500 মাইনাস করে, এটা আমরা পাচ্ছি 42,500। নেক্সট আমরা চলে আসছি 521 পেজের 6 দাগের অঙ্কটায়, যেটা বলা ছিল দ্য ব্যালেন্স শিট অফ ব্যাট অ্যান্ড বল ওয়াজ অ্যাজ আন্ডার ইন 1 জানুয়ারি 2016। তো এখানে বলা ছিল উইকেট ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার বলে। তো এটা বেসিক্যালি অ্যাডমিশনের অঙ্ক আছে, আর লাস্টে বলে দিয়েছিল প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ওপেনিং ব্যালেন্স শিট অফ দি নিউ ফার্ম। তো বেসিক্যালি আমাদের রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল আর ব্যালেন্স শিট করতে হবে। তো আমরা অঙ্কে চলে আসছি। তো এখানে সবার ফার্স্টে আমরা পার্টনার্স ক্যাপিটালটায় ক্যাপিটাল ব্যালেন্সটা বসাবো। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর যেহেতু আমাদের 1 জানুয়ারি 2016 বলা ছিল আর অ্যাডমিশন ছিল, তো ওপেনিং ডেট দিয়েই হবে। তো 1/1/16 ডেট দিয়ে বাই ব্যালেন্স বিএফ করে আমরা ব্যাটার বলে ক্যাপিটাল ব্যালেন্সটা বসিয়ে দিচ্ছি 35,000 25,000। নেক্সট দেখতে হবে কোনো রিজার্ভ বা প্রফিট আর লস অ্যাকাউন্ট আছে কিনা, সেটা ভাগ করে দেবো। তাহলে বাই রিজার্ভ এখানে বলা ছিল 8,000, আর এখানে কোনো রেশিও বলা ছিল না। রেশিও যদি না বলা থাকে ইন দ্যাট কেস আমরা 1:1 ভাগ করে দেবো। তাহলে এটা 8,000টা 1:1 ভাগ হয়ে যাচ্ছে 4,000 করে। আচ্ছা নেক্সট আমরা গুডউইল ট্রিটমেন্ট করব। তো এখানে আমাদের বলে দিয়েছে বি পয়েন্টে যে হিজ শেয়ার অফ গুডউইল ওয়াজ ভ্যালুড অ্যাট 9,000 বাট হি ওয়াজ আনএবল টু ব্রিং ইট ইন ক্যাশ অ্যান্ড দেয়ারফোর ইট ইজ টু বি রেজড। তো বেসিক্যালি এখানে উইকেটের শেয়ার অফ গুডউইল 9,000 বলে দিয়েছে, কিন্তু সেটা সে আনতে পারছে না, সেই জন্য গুডউইল অ্যাকাউন্টটাকে রেজ করতে বলছে। তো আমরা ওয়ার্কিং নোটে চলে যাব। ওয়ার্কিং নোটে গিয়ে উইকেটের শেয়ার অফ গুডউইলটা যেটা বলেছে সেটাকে লিখে নিচ্ছি। তাহলে উইকেট শেয়ার অফ গুডউইল হচ্ছে 9,000 ফর 1/4 শেয়ার। তো 1/4টা দেখো আমাদের ঠিক ব্যালেন্স শিটের পরেই বলা ছিল উইকেট ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ পার্টনার অ্যান্ড ওয়াজ গিভেন a fourth share of the profits। a fourth share মানে হচ্ছে 1/4 শেয়ার। তাহলে উইকেটের শেয়ার অফ গুডউইল হচ্ছে 9,000 টাকা 1/4 শেয়ারের জন্য। তাহলে ফার্মের গুডউইল কত? ফার্মের গুডউইল হবে 9,000 ইন্টু 4/1, মানে রেসিপ্রোকাল করে মাল্টিপ্লাই করে দেবো। 1/4 থেকে 4/1 করে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 36,000। তাহলে এই যে পুরো ফার্মের গুডউইল 36,000 রয়েছে, এটাকে আমরা রেজ করব নিউ রেশিওতে, এটাকে রেজ করব ওল্ড রেশিওতে, আর নিউ রেশিওতে এটাকে আমরা রিটার্ন অফ করব।
তো আমরা চলে আসছি অঙ্কে। তো এখানে বাই গুডউইল অ্যাকাউন্ট, যেহেতু রেজ করছি গুডউইল অ্যাকাউন্টের নামেই হবে, তাহলে বাই গুডউইল অ্যাকাউন্ট ব্র্যাকেটে রেজড ইন 1:1, ওল্ড রেশিও 1:1 ছিল, তাহলে ওই 36,000টা 18,000 করে ভাগ হয়ে যাচ্ছে। এবারে আমরা রিটেন অফ করব। রিটেন অফ বলা থাকুক কি না থাকুক আমাদের রিটেন অফ অবশ্যই করতে হবে, রেজ করলে গুডউইল রিটেন অফ করতে হয়। তাহলে টু গুডউইল অ্যাকাউন্ট রিটেন অফ ইন বলে নিউ রেশিওতে আমরা রিটেন অফ করব। তাহলে এখানে রিটেন অফ হবে নতুন রেশিও, যেটা আমাদের বলা নেই কিন্তু আমাদেরকে বার করে নিতে হবে। তো এখানে আমরা চলে যাচ্ছি ওয়ার্কিং নোটে, আবার নতুন রেশিওটা বার করে নেব। তো এখানে নিউ রেশিও বলে তিনজনের নাম লিখে দিচ্ছি, ব্যাট, বল, উইকেট। তো এখানে দেখো উইকেট আসছিল 1/4 শেয়ারের জন্য, সেটা তো আমাদের বলে দিয়েছিল, তাহলে উইকেটের ঘরে 1/4 বসিয়ে দিলাম। তাহলে 1/4 শেয়ার যদি উইকেট নিয়ে নেয়, বাকি দুজনের জন্য পড়ে থাকবে 1 - 1/4, মানে 3/4 দুজনের ক্ষেত্রেই। ব্যাট আর বল দুজনের মিলে 3/4 পড়ে থাকবে। এবারে 3/4 মধ্যে ব্যাট পাবে তার শেয়ারের হাফ, আর বল পাবে তার শেয়ারের হাফ, যেটা ওদের মধ্যে ছিল 1:1 বেসিক্যালি। তাহলে এই 3/4 ইন্টু হাফ করে আমরা পাচ্ছি 3/8, 3/4 ইন্টু হাফ করে আমরা পাচ্ছি 3/8। এবারে নিচে যেহেতু দুটোরই 8 আছে, তাহলে এখানে 2/2 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এটাকেও নিচে 8 আনবো, তাহলে 2/8 আসছে, দিয়ে তিনটের নিচেরটা কেটে দিলাম, তাহলে পড়ে থাকছে 3:3:2। এটা হচ্ছে আমাদের নিউ রেশিও। তো এবারে আমরা অঙ্কে চলে আসছি, নিচে আমরা লিখে দিচ্ছি 3:3:2। এই শেয়ারে গুডউইলটা রিটার্ন অফ হবে নিউ রেশিওতে। তো নিউ রেশিওতে গুডউইলটা রিটার্ন অফ হচ্ছে, তো 36,000 ছিল, ওটাকে ভাঙলে 3/8, 3/8 আর 2/8 করে আসছে 13,500, 13,500 আর 9,000। তো এটা আমরা বসিয়ে দিচ্ছি। এবারে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে যাব, গুডউইল ট্রিটমেন্ট হয়ে গেছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে চলে যাব। তো এখানে দেখতে হবে আমাদের অঙ্কে কি বলেছে। এখানে দেখো সি পয়েন্টে বলেছে স্টক অ্যান্ড ফার্নিচার বি ডেপ্রিসিয়েটেড বাই 15%, তাহলে টু স্টক। তো এখানে স্টক 15% কমে যাচ্ছে, তাহলে স্টক ছিল 25,000, তার 15% করলে আমরা পাচ্ছি 3750। সেমভাবে ফার্নিচার ডেপ্রিসিয়েট হচ্ছে, মানে ভ্যালু কমে যাচ্ছে, 2 এর দিকে হবে টু ফার্নিচার। ফার্নিচার ছিল 5,000, তার 15%, 5 × 5 = 25। এখানে কত ছিল ফার্নিচার 5 আর 15, 15 × 5 = 75, তো 750 হবে। আর হচ্ছে এখানে তারপরে ছিল প্রভিশন অফ 7.5 অন সানডি ডেটার্স টু বি ক্রিয়েটেড। তো আগের থেকে প্রভিশন তো ছিলই না, তাহলে 21,000-এর উপর 7.5% করে যাওয়া হবে, তাহলে টু প্রভিশন বলে আমরা ক্রিয়েট করছি 1575, 21,000 ইন্টু 7.5% করে। এবারে বলেছে অ্যান অ্যামাউন্ট অফ 2500 ইনক্লুডিং ক্রেডিটার্স নট টু বি ট্রিটেড অ্যাজ লাইবিলিটি, তাহলে ক্রেডিটার হিসাবে সেটা দেখাতে হবে না, তাহলে ক্রেডিটার কমে যাচ্ছে, বাই ক্রেডিটার্স বলে 2500 আমরা তুলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট বলেছে এ প্রভিশন অফ ₹1500 টু বি ক্রিয়েটেড এগেনস্ট বিলস ডিসকাউন্টেড, তাহলে টু প্রভিশন ফর বিল ডিসকাউন্টেড বলে আমরা তুলে দিচ্ছি 1500। আচ্ছা, নেক্সট বলেছে বিল্ডিং ট্রিটেড অ্যাজ ওয়ার্থ 41,000, বিল্ডিংটাকে 41,000 দেখাতে হবে, তো ব্যালেন্স শিটে অলরেডি 32,000 ছিল, তাহলে 9,000 বাড়াতে হবে ভ্যালু, তাহলে বাই বিল্ডিং বলে 9,000। এবারে আমরা টোটাল করছি, টোটাল করে এদিকে ব্যালেন্স পাচ্ছি 3925 দিয়ে আমরা এখানে লিখে দেবো। এবারে এটাকে আমরা ইয়েতে ভাগ করে দেবো, মানে ওদের যে রেশিও ছিল ওল্ড রেশিও মানে 1:1, তাহলে 3925 ইন্টু হাফ, 3925 ইন্টু হাফ করে আমরা পাচ্ছি 1962.5 আসবে, তো একটাতে 1962 লিখছি, একটাতে 1963 লিখছি। এবারে আমরা চলে আসছি পার্টনার্স ক্যাপিটালে, সেটা ট্রান্সফার করে দেবো, তাহলে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট বলে 1962, 1963। এবারে দেখতে হবে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কি বলা আছে। তো এখানে আমাদের বলে দিয়েছিল এ পয়েন্টে হি শুড ব্রিং ₹35,000 অ্যাজ হিজ ক্যাপিটাল, তাহলে উইকেট তার ক্যাপিটাল বাবদ 35,000 আনছে, আর ব্যালেন্স শিটে বেসিক্যালি ক্যাশ বলা ছিল, তাহলে ক্যাশে এখানে তুলবো, এটা ব্যাংক হবে না, এটা ক্যাশ হবে। তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ক্যাপিটাল ইন্ট্রোডিউস বলে আমরা উইকেটের ঘরে বসিয়ে দিচ্ছি 35,000, আর কিছু আমাদের বলা ছিল না। এবারে তাহলে আমরা টোটাল টানবো, তাহলে ব্যাটের টোটাল আসছে দুদিকে 58,962, দুদিকে বসিয়ে দেবো। আবার এই দিকে 13,500 মাইনাস করে আমরা ব্যালেন্স পাচ্ছি 45,462। এদিকে বলের দুদিকে যদি টোটাল করি 48,963 টোটাল আসছে, তার থেকে 13,500 ওপরের মাইনাস করে আমরা পাচ্ছি 35,463। আর এদিকে উইকেটের রয়েছে 35,000, দুদিকে বসিয়ে দেবো, তার থেকে 9,000 বাদ দিয়ে আমরা পাচ্ছি 26,000। এর এগেনস্টে লিখে দেবো টু ব্যালেন্স সিএফ। নেক্সট আমরা চলে আসবো ব্যালেন্স শিটে। তো সবার ফার্স্টে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে তিনজনের নাম লিখে দিচ্ছি, ব্যাট, বল আর উইকেট।
তিনজনের যা সিএফ রয়েছে অ্যাড করে আউটারে নিচ্ছি 106,925। নেক্সট আমরা চলে আসবো যেগুলো আমাদের ব্যালেন্স শিটে বলা ছিল, রিজার্ভ তো ভাগ হয়ে গেছে, নেক্সট বলা ছিল সানড্রি ক্রেডিটার্স। তাহলে সানড্রি ক্রেডিটার্স ইনারে লিখছি 17,000 লেস নট টু বি ট্রিটেড অ্যাজ লাইবিলিটি বলে 2500 লেস করে আউটারে যাচ্ছে 14,500। আচ্ছা নেক্সট আসবে নতুন করে যে প্রভিশনটা আমরা ক্রিয়েট করেছিলাম, তো প্রভিশন ফর বিল ডিসকাউন্টেড বলে আউটারে বসে যাচ্ছে 1500। সেমভাবে এদিকে চলে আসবো অ্যাসেটের দিকে, বিল্ডিং ছিল 32,000, তার সাথে ইনক্রিজ হচ্ছে 9,000 করে আমাদের আউটারে যাচ্ছে 1,000। ফার্নিচার ছিল 5,000, তার থেকে ডেপ্রিসিয়েশন 750 লেস করে আউটারে 4250। স্টক ছিল 25,000, তার থেকে ডেপ্রিসিয়েশন লেস করছি 3750 লেস করে আউটারে 21,250। ডেটাস ছিল 21,000, তার থেকে লেস করছি প্রভিশন 1575 লেস করে আসছে 19,425। তারপরে লাস্টে ক্যাশ আমাদের অলরেডি ব্যালেন্স শিটে বলা ছিল 2,000, তাহলে ব্র্যাকেটে লিখছি 2,000 প্লাস নতুন করে উইকেট ক্যাপিটাল বাবু এনেছে 35,000, তাহলে প্লাস 35,000 করে আমরা আউটারে বসিয়ে দিচ্ছি 37,000। আর দুদিকে টোটাল বেরোচ্ছে ব্যালেন্স শিটে 122,925। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি 521 পেজের 7 দাগের অঙ্কটায়, যেটা বলা ছিল ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট ডেট ইকুইটি রেশিও অ্যান্ড কারেন্ট রেশিও। তো এখানে সবার আগে ডেট ইকুইটি রেশিও যদি আমাদের অঙ্কে আসে তো সেক্ষেত্রে বেটার হচ্ছে দুটোই দেখিয়ে দেওয়া, একটা লং টার্ম ডেট ইকুইটি রেশিও আর একটা হচ্ছে টোটাল ডেট ইকুইটি রেশিও। কারণ আমাদের বোর্ডে কিন্তু বিভিন্নটা দেওয়া থাকে, ডেট ইকুইটি রেশিও বললে অনেক বইতে দেওয়া থাকে লং টার্ম ডেট ইকুইটি রেশিও সলভ করা, অনেক বইতে টোটাল ডেট ইকুইটি রেশিও করে দেয়, যেটা কিন্তু সিবিএসসি বোর্ডে ডেট ইকুইটি রেশিও মানে লং টার্মটাই দেখানো হয়। তো সেটা যেহেতু আমাদের বোর্ডে একটু আলাদা রকম দেওয়া থাকে বিভিন্ন বইতে বিভিন্ন, সেজন্য বেটার হচ্ছে দুটোই করে দেওয়া, ডেট ইকুইটি রেশিও দেওয়া থাকলে দুটোই আমরা করে দেবো। তো সবার ফার্স্টে আমরা লং টার্ম ডেট ইকুইটি রেশিওটা বার করে নিচ্ছি, যেটার ফর্মুলা হলো লং টার্ম ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড, আর নিচে টোটাল ডেট ইকুইটি রেশিও ইজ ইকুয়াল টু, এটার ফর্মুলাটাও লিখে নেবো, মানে টোটাল ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ওপরের ফর্মুলাটা ওপরের আইটেমটা শুধু চেঞ্জ হয়ে যায়, লং টার্ম ডেট ইকুইটি রেশিও করলে ওপরে লং টার্ম ডেট আর টোটাল করলে টোটাল ডেট। আচ্ছা এবারে তারপরে আমরা চলে আসবো কারেন্ট রেশিও বলে, কারেন্ট রেশিও ফর্মুলাটা আমরা লিখে নেবো কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটিস। এবার আমরা ওয়ার্কিং নোটে গিয়ে আইটেমগুলো বার করব। তো টোটাল ডেট মানে হচ্ছে এখানে যা দেওয়া আছে লং টার্ম লোন প্লাস ডিভেঞ্চার প্লাস ক্রেডিটার্স প্লাস বিলস পেবেল, মানে বেসিক্যালি টোটাল ডেট বলতে বোঝায় লং টার্ম ডেট প্লাস হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট লাইবিলিটিসের মধ্যেই ক্রেডিটার্স বিলস পেবেল পড়ে, তাহলে 70,000 1,40,000 প্লাস 66,000 প্লাস 14,000 করে আসছে 2,90,000। আর লং টার্ম ডেটটা আমরা বার করে নিচ্ছি, এটা ছিল ডিবেঞ্চার আর লং টার্ম লোন, এই দুটোই শুধু আসবে লং টার্ম ডেটের মধ্যে, তাহলে 1,40,000 প্লাস 70,000 অ্যাড করে আমরা পাচ্ছি 2,10,000। নেক্সট আমরা বার করবো শেয়ার হোল্ডার্স ফান্ড। তো শেয়ার হোল্ডার্স ফান্ড বলতে বোঝায় শেয়ার ক্যাপিটাল প্লাস জেনারেল রিজার্ভ। তো শেয়ার ক্যাপিটাল আমাদের বলা ছিল 1,20,000 আর জেনারেল রিজার্ভ 40,000, অ্যাড করে আমরা পাচ্ছি 1,60,000। এবারে আমরা কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইবিলিটিস এগুলো বার করে নিচ্ছি কারেন্ট রেশিওর জন্য। তো কারেন্ট অ্যাসেটসের মধ্যে ব্যাংক ব্যালেন্স আর ডেটাস এই দুটোই ছিল, তো 30,000 আর 10,000 অ্যাড করে 30,000 আর এটা ডেটাসটা কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 70,000, তো এই দুটো অ্যাড করে আমরা পাচ্ছি 1,00,000। আর এদিকে কারেন্ট লাইবিলিটিসের মধ্যে ছিল ক্রেডিটার্স আর বিলস পেবেল। তো ক্রেডিটার্স ছিল 66,000 আর বিলস পেবেল 14,000, দুটো অ্যাড করে আমরা পাচ্ছি 80,000। এবারে আমরা অঙ্কে এসে শুধুমাত্র ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলে এটা আসছে 2,10,000 লং টার্ম ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড হচ্ছে 1,60,000। তো এটাকে যদি এমনি কাটাকুটি করি সেটা আসছে 21:16, আর যদি ক্যালকুলেটারে ডাইরেক্ট ডিভাইড করে দিই তাহলে এটা আসবে 1.3125:1। সেমভাবে টোটাল ডেট আমরা বার করলাম 2,90,000 ডিভাইডেড বাই 1,60,000, তাহলে এমনি কাটলে বেসিক্যালি অ্যান্সার আসছে 29:16, শুধু জিরোগুলো যদি কেটে দিই। আচ্ছা নেক্সট আসছে কারেন্ট রেশিওতে আমরা যে ফর্মুলাটা লিখেছি তার ভ্যালুগুলো বসিয়ে দেবো। তো কারেন্ট অ্যাসেটস বেরিয়েছিল 1,00,000 ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস বেরিয়েছিল 80,000, এমনি যদি কাটি তাহলে বেসিক্যালি 5:4 বেরোবে, আর যদি পুরোই ক্যালকুলেটর কেটে দাও তাহলে 1.25:1 বেরোবে।
নেক্সট আমরা চলে আসছি 521 পেজের 8 দাগের অঙ্কটায়, যেটা বলা ছিল ফ্রম দি ফলোয়িং অফ এমডি লিমিটেড অ্যাজ অন 31/3/2015 অ্যান্ড 31/3/2016 ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট হবে, ওটা কম্পেয়ার দেওয়া আছে, কম্পিউট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফর দি ইয়ার এন্ডেড 31/3/2016। তো এখানে যেহেতু ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বার করতে বলেছে, সবার আগে আমরা ওয়ার্কিং নোটে এসে অপারেটিং প্রফিটটা বার করে নেবো। তো সবার আগে আমরা চলে আসছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে অ্যাডজাস্টেড, যেহেতু আমাদের ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া ছিল। তাহলে যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা লাইবিলিটি, তাহলে ওপেনিং ব্যালেন্সটা ক্রেডিটে বসবে, তাহলে বাই ব্যালেন্স বিডি করে 18,000 আর টু ব্যালেন্স সিডি করে 55,000। এবারে দেখতে হবে এখানে জেনারেল রিজার্ভের ভ্যালু বাড়ছে কিনা। তো জেনারেল রিজার্ভের ভ্যালু দেখো 5,000 টাকা বেড়েছে, ওপেনিংয়ে ছিল কত, ওপেনিংয়ে ছিল 10,000 আর ক্লোজিংয়ে ছিল 15,000, তাহলে 5,000 ভ্যালু বেড়েছে, তাহলে টু ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ বলে আসছে 5,000। নেক্সট দেখতে হবে কোনো গুডউইল বা মিসলেনিয়াস এক্সপেন্ডিচারের ভ্যালু কমেছে কিনা, তো এই অঙ্কে তো ওই সমস্ত কিছু নেই। নেক্সট দেখো এখানে আমাদের একটা ডেপ্রিসিয়েশন দিয়েছে যেটা ফিক্সড অ্যাসেটের থেকে লেস হচ্ছে, তো ওটা বেসিক্যালি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওদিকে মাইনাস করে দেওয়া আছে। তাহলে ওপেনিংয়ে ছিল 25,000 আর ক্লোজিংয়ে ছিল 30,000, অর্থাৎ এই বছরে 5,000 টাকা করে নতুন ডেপ্রিসিয়েশন হয়েছে, সেটা আমরা চার্জ করে দেবো পিএল এর ডেবিটে, তাহলে টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলে 5,000 আসছে। আর এখানে দেখতে হবে লাস্টে প্রভিশন ফর ট্যাক্স আর প্রপোজ ডিভিডেন্ড এগুলো কিছু আছে কিনা। তো এখানে দেখো প্রভিশন ফর ট্যাক্স আছে, তো যদি কিছু না বলা থাকে তাহলে ক্লোজিংটা আমরা পিএল এ তুলবো আর ওপেনিং যেটা রয়েছে সেটাকে ট্যাক্স পেড বলে দেখাবো। তাহলে এখানে ক্লোজিংটা তুলছি টু প্রভিশন ফর ট্যাক্সেশন বলে 30,000। তো এবারে আমরা টোটাল করে এখানে মাইনাস করে অপারেটিং প্রফিট পেয়ে যাচ্ছি 77,000। এবারে আমরা অঙ্কে চলে আসবো। তো আমরা হেডিং করছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তার আন্ডারে অপারেটিং প্রফিট সবার ফার্স্টে বসিয়ে দেবো 77,000। এবারে দেখতে হবে অ্যাসেটের দিকে কি কি রয়েছে কারেন্ট অ্যাসেটে। তো কারেন্ট অ্যাসেট 40,000 ছিল, সেটা 35,000 হয়ে গেছে স্টকের ক্ষেত্রে, তাহলে ভ্যালু কমেছে, তাহলে ডিক্রিজ ইন স্টক। এবার যেহেতু অ্যাসেট করছি এটার সাথে ইনডাইরেক্ট রিলেশন থাকে, অর্থাৎ বাড়লে ব্র্যাকেটে লিখবো আর কমলে পজিটিভে লিখবো, তাহলে ডিক্রিজ হয়েছে তো পজিটিভেই লিখছি 5,000। নেক্সট ডেটাস যদি দেখি ডেটাস বেড়েছে, তাহলে বেড়েছে ওটাকে ব্র্যাকেটে লিখবো, তাহলে ইনক্রিজ ইন ডেটাস বলে ব্র্যাকেটে লিখছি 10,000। আচ্ছা আর কিছু নেই কারেন্ট অ্যাসেটে, এবার কারেন্ট লাইবিলিটিতে চলে যাবো। কারেন্ট লাইবিলিটির মধ্যে ক্রেডিটার্স ছিল 45 থেকে 25 হয়েছে, তাহলে বেসিক্যালি ভ্যালু কমেছে, তাহলে ভ্যালু যদি কমে এটা কারেন্ট লাইবিলিটি করছি তাহলে ব্র্যাকেটেই লিখবো, এটার সাথে পজিটিভ রিলেশন হয়, তাহলে ডিক্রিজ ইন ক্রেডিটার্স বলে ব্র্যাকেটে লিখছি 20,000। এবার এটা অ্যাডজাস্ট করে আমরা ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন পাচ্ছি 52,000। তার থেকে লেস করব ট্যাক্স পেড বলে, তো ট্যাক্স পেড এখানে আমরা ওপেনিংটা নেব, তো 20,000 লেস করে আউটারে পাচ্ছি নিচে আসছে 32,000। এর এগেনস্টে লিখে দেবো নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।